ফাতিমা তাসনিম জুমা একাই আজ এতজনের বিরুদ্ধে লড়ল। জুমাকে ঘায়েল করতে কি না বলা হয়েছে। যমুনা টিভির টকশোতে টানা 12 মিনিট 6 জন মিলে তারে চেপে ধরছে ছাত্রদল, বাম, বাকছাল, শাহবাগ। আর শিবির প্যানেল থেকে জুমা একা। 71 ইস্যু থেকে শুরু করে এই সেই জুমা দমে যায় নাই। উপস্থাপক একদিক থেকে প্রশ্ন করে, আরেক দিক থেকে আরেকজন নিয়ম ভেঙে আরেকটা প্রশ্ন ছুঁড়ে মারে। এভাবে টার্গেটেড অ্যাপ্রোচ কি বার্তা দেয়? বাম সংগঠন থেকে শিবিরকে ছাত্র সংঘের ধারাবাহিকতা বলা হয়েছে। উদাহরণ দিয়েছে পাকিস্তান আমলে এইচএসসিতে ছাত্র সংঘ করা এটিএম আজহার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা হয়েছেন। এটিএম আজহার যুদ্ধ অপরাধী ছিলেন না, এটা এখন প্রমাণিত সত্য, আদালতে প্রমাণিত। ফলে এটিএম আজহার শিবিরে যোগ দেওয়ায় 71 ছাত্র সংঘের ভূমিকা শিবিরের ঘাড়ে কিভাবে আসে? আর হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অপরাজয় বাংলার পাশে মুক্তিযুদ্ধে শহীদ ঢাবি ছাত্রদের তালিকায় ইসলামী ছাত্র সংঘের তৎকালীন ঢাকা শহর সভাপতি এবং সলিমুল্লাহ মুসলিম হলের আইন বিভাগের ছাত্র সৈয়দ শাহ জামাল চৌধুরীর নাম এখনও জলজল করছে। তাহলে ছাত্র সংঘ কিভাবে স্বাধীনতা বিরোধী শক্তি হয়? আসলে 71 বাদে ছাত্র সংঘের কোনো ভূমিকা আপনাদের কাছে প্রশ্নবিদ্ধ নাই, কেবল ইসলামী রাজনীতি প্রশ্ন ছাড়া। শিবিরের অফিসিয়াল পজিশন 71 নিয়ে খুবই স্পষ্ট। এস এম ফরহাদ নিজেও এটা স্পষ্ট করেছেন। অবস্থাটা হয়েছে এমন, আমি বলছি আমি মুক্তিযুদ্ধের বিরোধিতা লালন করি না, আর আপনারা বলছেন আপনি করেন। আমরা আপনার মনের খবর জানি, আমরা অন্তর্যামী। এইসব অন্তর্যামিতার কথায় আর জনগণ, শিক্ষার্থী কেউই কান দেয় না। জুডিশিয়াল কিলিং প্রশ্নে ছবি টানানোকে অনেকে ফ্রেমিং করেছে ওদের 71-এর বয়ানের আলোকে। অবশ্য যারা খালাসপ্রাপ্ত এটিএম আজহারকে চিহ্নিত রাজাকার বলতে পারে, সাদিক কায়েমকে পাকিস্তানি বলতে পারে, তাদের কাছে এর চেয়ে কি বা আশা করা যায়? ফাতিমা তাসনিম জুমা সাহসী, তার এই সাহস সমস্ত ফ্রেমিংয়ের মূলে কুঠারাঘাত করেছে। জুমা বিজয়ী আজকে এবং আগামীতে ইনশাল্লাহ। 71 ইস্যুতে জামাত এবং শিবিরকে জড়িয়ে বর্তমানে ক্ষমতার স্বপ্নে বিভোর বিএনপি ও ছাত্রদলের নতুন চেতনা ব্যবসায়ীদেরকে বিরল ও অসাধারণ একটা বক্তব্য জুমা দিয়েছেন, যা মনে রাখার মতো। তিনি বলেছেন, বিএনপি ও ছাত্রদল নিজেরা যখন জামাতের সাথে জোট করে ক্ষমতায় স্বাদ ভোগ করে তখন কোনো সমস্যা নেই। ছাত্রদল যখন অতীতে অসংখ্য ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের সাথে জোট করে বিজয়ী হয়েছিল তখনও কোনো সমস্যা ছিল না। অথচ আজকে যখন ডাকসু নির্বাচনে ফাতিমা তাসনিম জুমা ও মিত্ররা শিবিরের সাথে জোট করে ডাকসু বিজয়ের দ্বার প্রান্তে, তখনই বিএনপি ও ছাত্র দলের সব অন্তর্জালা। প্রশ্ন হলো, 71 মানে কি চাঁদাবাজি করা? 71 মানে কি হাওয়া ভবন করা? 71 মানে কি দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া? 71 মানে কি বিচারপতির বয়স কমিয়ে প্রধান বিচারপতি করা? 71 মানে কি খাম্বা আছে তার মিটার নাই? 71 মানে কি 96 সালে বিনা ভোটে 3 মাস ক্ষমতায় থাকা? বিএনপি তো এর সবই করেছে। এগুলোই কি 71-এর চেতনা, আওয়ামী বয়ান? বিএনপি সবার প্রথম 14 জন তালিকাভুক্ত রাজাকারকে ক্ষমতায় বসিয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান, বাংলাদেশের 11তম রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, মশিউর রহমান যিনি জাদু মিয়া নামে পরিচিত, তিনি প্রধানমন্ত্রীর পদমর্যাদায় সিনিয়র মন্ত্রী হয়েছিলেন এই জিয়াউর রহমানের আমলে। মোশাররফ হোসেন শাহজাহান, আহসানুল হক মোল্লা ওরফে পচা মোল্লা, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সালাউদ্দিন কাদের চৌধুরী, যারা সবাই জাতীয়তাবাদী দল তথা বিএনপির প্রখ্যাত রাজনীতিবিদ। আবার এরা সবাই ছিলেন 1971 সালে পাকিস্তানের পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে। ওনাদেরকে বিএনপির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি ও কেন্দ্রীয় নেতা বানিয়েছে। আচ্ছা, সব বাদ দেন, খোদ আওয়ামী লীগ সরকারের করা রাজাকারের তালিকায় যে 10,000 রাজাকার পাওয়া গেছে তার মধ্যে জামায়াতে ইসলামীর কতজন জানেন? মাত্র 37 জন, বিএনপির 1024 জন, আওয়ামী লীগের 8060 জন, অন্যান্য দল 889 জন। স্বাধীনতার 49 বছর পর জাতি জানতে পারছে আসল রাজাকার কারা। আওয়ামী লীগের দেয়া তথ্যের ভিত্তিতেই তারাই সবচেয়ে বড় যুদ্ধাপরাধী রাজাকারের দল, আর বিএনপি এক্ষেত্রে দ্বিতীয়, জামাতের মাত্র 37 জন। কাজেই ওই 71-এর চেতনার ট্যাবলেট আর মানুষ খাবে না। যারাই এই চেতনা ব্যবসা করবে তারাই আওয়ামী লীগের মতো গাট্টি গুট্টি নিয়ে ভারতে পালাবে। বিএনপি সেটা ডাকসু নির্বাচনেই টের পাবে ইনশাল্লাহ। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।